গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার। গ্রামের এক প্রান্তে অসৎ গাছটার নিচে পুরনো ভাঙা মন্দির, তার পাশেই আমাদের বাড়ি। সেদিন সন্ধ্যা থেকেই ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল। আমার ঠাকুমা সবসময় বলতেন, রাতে কখনো নিশির ডাক শুনলে সাড়া দিবি না, যে নামে ডাকুক দরজা খুলবি না। নিশি হল এমন এক প্রেতাত্মা যে প্রিয়জনের গলায় হুবহু নকল করে ডেকে মানুষকে ঘর থেকে বাইরে টেনে নিয়ে যায়। রাত তখন প্রায় 2টো। হঠাৎ বাইরে থেকে স্পষ্ট আমার মায়ের গলা ভেসে এলো, খোকা, ও খোকা, দরজাটা খোল, ভিজে যাচ্ছি। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। মা তো মামার বাড়ি গেছেন। তবে এটা কার গলা? ভয়ে জড়সড় হয়ে শুয়ে রইলাম। কিন্তু গলাটা এবার আরও আকুতি ভরা, খোকা, কি হলো? খুব ঠান্ডা লাগছে বাবা, একবারটি খোল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, তবু জোর করে চোখ বন্ধ করে রইলাম। ঠাকুমার কথা মনে পড়ল। ঠিক সেই মুহূর্তে ফোনের স্ক্রিনে একটা মেসেজ এলো, আমি কাল সকালে ফিরব। দরজা খুলিস না, খুব বৃষ্টি, সাবধানে থাকিস। মা। আমার সারা শরীর হিম হয়ে গেল। মা যদি ওখানে, তবে বাইরে কে ডাকছিল? দরজার ঠিক বাইরে থেকে এবার ফিসফিস করে আওয়াজ এলো, খো কা, আমাকে চিনতে পারছিস না? আমি এক মুহূর্তও নষ্ট না করে কম্বলটা টেনে মাথায় দিলাম এবং চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে লাগলাম। সকালে যখন দরজা খুললাম, বাইরে শুধু জমা জলের মধ্যে 2টো বড় কালো পায়ের ছাপ দেখা গেল, যেগুলো সদর দরজা থেকে সোজা মন্দিরের দিকে চলে গেছে। তারপর আর নেই।